নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, জানুন রাধারানীর প্রিয় ফুল ও রাধারানীর ব্রত কথা। রাধাষ্টমীর ব্রত কথা শ্রবণ করুন। এক সময় ঋষি শৌনক মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ জানি। আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপদ ও শ্রেষ্ঠ কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছে করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলেন। আমি বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করেই আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো, তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন কন্যাটির বশীভূত থাকবেন, তাছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরার জন্মগ্রহণ করে। নন্দালয়ে এলেন সূর্যদেব, বৈশ্যাকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন। উপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাসময়ে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরারা আনন্দে উৎসবে মেতে উঠল। আমার মায়ার মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীরাধার এই জন্মতিথিতে গন্ধপুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বর্ষণ ভূষণ দ্বারা শ্রীরাধার পূজা করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া, কীর্তন আদি করতে হয়। রাধার সখী বৃন্দ, গোপিকা বৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতির পূজা করতে হয়।
তারপর ব্রত কথা শুনে সেই দিনের উপবাস থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি সন্তোষ লাভ করি আমি ও পরম শান্তি লাভ হয়। ধন ঐশ্বর্যে গৃহপূর্ণ হয় ও পরম শান্তি লাভ করি। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভক্ত পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজে ও ব্রত পালন করলেন। আশা করি ব্রত কথাটি ভালো লেগেছে বন্ধুদের। যারা রাধা অষ্টমী ব্রত পালন করেছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। তবে রাধারানীর প্রিয় ফুল কি শুনুন বন্ধুরা। গোলাপ, জুঁই, রক্তকবরী, বেলি, কদম ও পদ্ম ফুল রাধারানীর খুবই পছন্দের। তবে কমেন্টে বন্ধুরা জয় শ্রী রাধে লিখতে ভুলবেন না। নমস্কার।